আমি বাড়িতে যখনই যাই আমার বোন অবশ্যই ২-১টা করে আবদার আমার কাছে করেই বসে। আজকে সকালবেলা বলতেছিল, আপু আমাকে একটু পাস্তা রান্না করে দাও, তোমার হাতের পাস্তা আমাকে অনেক ভালো লাগে। সেজন্য আমার মা ওখানে সিদ্ধ করে ধুয়ে দিচ্ছে, আমি রান্না করব। সেজন্য এখানে মরিচ আর পেঁয়াজটাও কেটে দিয়েছে, এখানে গাজরটাও কেটে দিয়েছে, শুধু আমি রান্না করব। আর এখানে কড়াই কিছুটা তেল দিয়ে পেঁয়াজ মরিচ সুন্দর করে কিছুটা ভেজে নিলাম। কে কীরকম করে রান্না করেন জানি না, আমি এরকম করে আমার বোনকে আমার ছেলেকে আমিও এরকম করে রান্না করে খাই। আমার কাছে এভাবে রান্না করলে খেতে ভালো লাগে, সেজন্য আমি এরকম রান্না করি। এক একজন এক এক রকমের রান্না করবে, সবার রান্না তো সবার সাথে মিশে না, তাই না? এখানে সব কিছু ভেজে নিচ্ছি আমি। আর আমি ডিমটা দিয়েছিলাম, সেই মুহূর্তে ভিডিওটা করতে পারিনি, এক হাতে তো ভিডিও সব কিছু করা সম্ভব না, সেজন্যই ডিমটা দর্শন ভিডিওটা নিতে পারিনি। আর কিছুটা ডিম দিয়ে নেড়ে নিচ্ছিলাম। এখানে ছোট বাড়ির দেশি মুরগির ডিম দিয়েছিলাম, সেজন্য ছোট লাগতেছিল, বা হাঁসের ডিম বা ফার্মি মুরগির ডিম দিলে একটু বড় হতো। এখানে ডিম দিয়ে সুন্দর করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা অনেকটা একসাথে জমে যাওয়ার মতো হয়েছে। এখানে পাস্তাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে এবং লোভনীয়। আমার ছেলে বোন দুজন তো খুবই পছন্দ করে পাস্তা খেতে, সেজন্য দুজনে আমার কাছে বসেছিল পাস্তা খাওয়ার জন্য। আপনারা পাস্তা কেমন পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পাস্তাটা দেখে আমারও আবার খেতে মন চাচ্ছে। আমার ছেলে তো খুবই পাস্তা পছন্দ করে, সেজন্য মাঝে মধ্যে এভাবে পাস্তা রান্না করে খাওয়াই। আর এখানে আমার ছেলে এবং বোনের জন্য রোজার দিন দুপুরবেলা আমরা তো সবাই রোজা আছি, সেজন্য আমার ছেলে এবং বোনেকে একটু খিচুড়ি রান্না করে দেব গরুর মাংস দিয়ে। আর এখানে ছোট ছোট পিস করে গরুর মাংস আমি কিছুক্ষণ আগে জাল দিয়ে নিচ্ছি। আর এখানে চাল আর ডাল ধুয়ে রেখে দিয়েছি, তারপরে আমি খিচুড়ি রান্না করব। এই ছোট মিনি রাইস কুকারটা নিয়ে খুবই ভালো হয়েছে। রোজার দিন ছোট বাচ্চাদের খাওয়া একটু সমস্যা হয়, আর যখন যেটা খেতে চায় আমার ছেলেকে তখন সেভাবে এটাতে রান্না করে দিতে পারি। আপনারা চাইলে অবশ্যই এসটি বাজার থেকে এটা অবশ্যই নিতে পারেন। এই প্রোডাক্টটা অনেক ভালো, আমি যেরকম দেখেছি অবশ্যই সেই রকমটাই পেয়েছি। অনলাইনে অনেকেই প্রতারণা হয়, আর এই পেজ থেকে অবশ্যই নেবেন, একদম গ্যারান্টি দিয়ে দিবে। অবশ্যই বাড়িতে এনে চেক করে তারপরে প্রোডাক্টটা নিয়ে টাকা হাতে দিবেন। আর এখানে আমি সব কিছু করে চাল আর দিয়ে দিলাম ডালটা, কিছুক্ষণ নাড়ানোর পর একটু পানি দিয়ে রেখে দিলাম। আর পরবর্তী তারটা দেখাতে পারলাম না রান্নাটা, সে একটু গরমের দিন তো বাইরে চলে গেছিলাম, আমার বোন আর আমার ছেলে দুজন খেয়ে নিছে। বাইরে আসা দেখি এবার অনেক ফুল ধরেছে গাছে, এগুলো হলো নিচুর গাছ। নিচুর গাছে এত সুন্দর ফুল ধরেছে কি বলবো। আর আপনাদের ভাইয়া এখানে পাউরুটি নিয়ে এসেছিলো, এই পাউরুটিটা এত সুন্দর কি বলবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে